বিজয়নগরের রক্তমাখা সেই দুপুরের রেশ এখনো কাটেনি। রাজধানীর ব্যস্ত সড়কে শত শত মানুষের চোখের সামনে ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে যে গুলি চালানো হয়েছিল তা কেবল একটি ব্যর্থ হত্যা চেষ্টা ছিল না, এটি ছিল অনেক বড় কোনো ভয়াবহ পরিকল্পনার নীল নকশা। শুটাররা ভেবেছিল তারা গুলি করবে, মানুষ মরে পড়ে থাকবে আর তারা বাইক নিয়ে উধাও হয়ে যাবে সিনেমার স্টাইলে। কিন্তু ভাগ্য সেদিন ওসমান হাদির সহায় ছিল। শুটারদের বিদেশি পিস্তলটি প্রথম গুলির পরেই জ্যাম হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, সেই শুটার এখন কোথায়? তারা কি ঢাকার কোনো অন্ধকার গলিতে লুকিয়ে আছে, নাকি দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে নিরাপদ কোনো আশ্রয়ে? কাঠখড় পুড়িয়ে ঘটনার তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসছে একের পর এক লোমহর্ষক তথ্য। সিসিটিভি ফুটেজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি এবং কাতার ভিত্তিক সাংবাদিক জুলকার নাইন সায়েরের দেয়া তথ্য, সব মিলিয়ে এই ঘটনার মোড় এখন সম্পূর্ণ অন্যদিকে। প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে শুটাররা এখন আর দেশে নেই, তারা পাড়ি জমিয়েছে প্রতিবেশী দেশ ভারতে। আর তাদের এই পালিয়ে যাওয়ার রোমাঞ্চকর রুট, ট্রেনের বগিতে তাদের শেষ অবস্থান শুনলে আপনার পিলে চমকে যাবে। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে উন্মোচন করব কিভাবে ঢাকার মতিঝিল থেকে সিলেটি ট্রেনে চড়ে আসামের গুয়াহাটিতে পৌঁছালো এই কিলাররা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে যখন গুলি চালানো হয়, তখন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী বাইক চালক আলমগীর হোসেন প্রস্তুত ছিল নিশ্চিত মৃত্যুর জন্য। কিন্তু শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে পরবর্তীতে স্বীকার করেছে তার কপাল খারাপ ছিল। তার ব্যবহৃত বিদেশি পিস্তলটি প্রথম গুলির পরেই জ্যাম হয়ে যায়। তাদের পরিকল্পনা ছিল টানা 4টি গুলি করে মৃত্যু নিশ্চিত করা, কিন্তু এক গুলির পর পিস্তল কাজ না করায় তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়। গুলি করার ঠিক 5 মিনিট আগে শুটাররা তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো বন্ধ করে দেয়। এরপর শুরু হয় তাদের অদৃশ্য হয়ে যাওয়ার মিশন। কিন্তু প্রযুক্তির এই যুগে অদৃশ্য হওয়া কি এতই সহজ? ঘটনার ঠিক 1 ঘন্টা পর তারা একবারের জন্য তাদের ফোন অন করেছিল, আর ঠিক সেই সময়েই তাদের লোকেশন ট্র্যাক হয় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায়। গোয়েন্দা তথ্যের সাথে মিলে যায় একটি এক্সক্লুসিভ ভিডিও, যেখানে দেখা যায় সিলেটগামী একটি ট্রেনের জানালার পাশে বসে ফোনে কথা বলছে শুটার ফয়সাল। তার পরনে সেই একই পোশাক যা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা এই ভিডিওর সত্যতা নিশ্চিত করতে ব্যবহার করেছেন অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। ভিডিওর ঝাপসা ছবিকে ক্লিয়ার করে শুটার ফয়সালের হাঁটার ধরন বা গেইট অ্যানালাইসিস, হাতের ঘড়ি, পায়ের জুতা এবং এমনকি তার শরীরের ট্যাটু পর্যন্ত মিলিয়ে দেখা হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন ট্রেনের ভিডিওর ব্যক্তি আর বিজয়নগরের শুটার একই ব্যক্তি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। তারা পালিয়েছে সিলেটের পথে, কারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করা তাদের জন্য তখন ছিল সবচেয়ে নিরাপদ এবং সুবিধাজনক রুট। শুটারদের ভারত পালানো রুট এবং সেখানে তাদের গডফাদার কে। শুটাররা যে ভারতে পালিয়েছে এটা এখন অনেকেই জানেন, কিন্তু ভারতে তাদের আশ্রয়দাতা কে? কাতার ভিত্তিক সাংবাদিক জুলকার নাইন সায়েদ তার ভেরিফাইড সোর্স থেকে নিশ্চিত করেছেন যে গত 12 ডিসেম্বর সন্ধ্যার পর শুটার ফয়সাল এবং আলমগীর বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে। তাদের বর্তমান ঠিকানা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহর। কিন্তু ভিন দেশে গিয়ে তারা কিভাবে এত নিরাপদে আছে? কার ছত্রছায়ায় তারা সেখানে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে? এখানেই উঠে আসছে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা জাহাঙ্গীর কবির নানকের নাম। তবে সরাসরি নানক নন, শুটারদের এই পুরো অপারেশন এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন নানকের ব্যক্তিগত সহকারী বা পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। সাংবাদিক জুলকার নাইন সায়েদের দেয়া তথ্য মতে বিপ্লবের সরাসরি তত্ত্বাবধানেই এই কিলাররা এখন আসামে জামাই আদরে দিন কাটাচ্ছে।